তো নমস্কার প্রিয় বন্ধুরা, আশা করি আমরা সবাই ভালো আছেন। আমরা দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল। তো ইতিমধ্যেই আমরা জানেন যে সুপ্রিম কোর্টে ওবিসি মামলার ডেট নির্ধারিত হয়েছিল অনেকবার, কিন্তু কোনোদিন কিন্তু পূর্ণাঙ্গ ওবিসি মামলার শুনানি হয়নি। তো একের পর এক ডেটের পর ডেট চলে যাচ্ছিল। তো অবশেষে নতুন বিচারপতি এসে তো সেই দিকে নজর ছিল যে এবার ওবিসি মামলা এবং 26,000 চাকরিহারাদের মামলার কেসটি কোর্টে উঠছে কিনা। তো অবশেষে একটি খুশির খবর, দেখুন ওবিসি মামলার পূর্ণাঙ্গ শুনানি শুরু আগামী 9 ডিসেম্বর। রাজ্য সরকারের তরফে জারি করা 76টি শ্রেণীর ওবিসি শংসাপত্র বাতিল করেছে হাইকোর্ট। এই রায় দেওয়ার সময় দেখা হয়নি যে কেন্দ্র সরকারের ওবিসি তালিকায় এই 76টি শ্রেণীর প্রতিনিধির নাম আছে। মন্ডল কমিশনও এদের অন্তর্ভুক্তির কথা বলেছিল। কে জানালেন? কপিল সিব্বল। তো দেখুন, রাজ্যের যুক্তি মেনে ওবিসি শংসাপত্র বাতিল মামলার বিস্তারিত শুনানি করতে রাজি হলো সুপ্রিম কোর্ট। আগামী 9 ডিসেম্বর দুপুর 2টোয় শীর্ষ আদালতে হবে এই শুনানি। তাহলে বুঝতে পারছেন, নির্ধারিত ডেট কিন্তু আমাদের জন্য ঘোষণা করে দিয়েছে আগামী 9 ডিসেম্বর এবং টাইম 2টো। শুক্রবারে এমনই নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথের ডিভিশন বেঞ্চ। এই ক্ষেত্রে রাজ্য সরকারের দাবির মতো অন্তর্বর্তী স্বস্তি দেওয়ার বিষয়টি বিবেচনা করবে শীর্ষ আদালত, এদিন জানিয়েছেন বিচারপতি গভাই। উল্লেখযোগ্য, কলকাতা হাইকোর্টের রায়ে রাজ্যের ইস্যু করা প্রায় 12 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করা হয়েছিল। এই বাতিল করার জন্য এখনও পর্যন্ত কিন্তু রাজ্যের অনেক ক্যান্ডিডেটরা চাকরি পাচ্ছে না এবং নতুন করে কোনো বিজ্ঞপ্তি কিন্তু দিতে পারছেন না। হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দেশের সর্বোচ্চ আদালত দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। এর আগে গত 5ই আগস্ট তৎকালীন প্রধান বিচারপতি ডি.ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি হয়। শীর্ষ আদালত সেই সময়ে রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে বলেছিল। এদিন সুপ্রিম কোর্টে সেই হলফনামা পেশ করেছে রাজ্য সরকার। এই দিন সেই হলফনামার প্রসঙ্গ তুলে ধরে রাজ্য সরকারের তরফে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল বলেন, রাজ্য সরকারের তরফে জারি করা 76টি শ্রেণীর ওবিসি শংসাপত্র বাতিল করেছে হাইকোর্ট। এই রায় দেওয়ার সময় দেখা হয়নি যে কেন্দ্রীয় সরকারের ওবিসি তালিকায় এই 76টি শ্রেণীর প্রতিনিধিদের নাম আছে। মন্ডল কমিশনও এদের অন্তর্ভুক্তির কথা বলেছিল। সিব্বলের সংযোজন, পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যগুলিতেও এই শ্রেণীর প্রতিনিধিদের ওবিসি সার্টিফিকেট জারি করা হয়েছে। তারপরেও বাংলাতে এদের ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এদিকে শিক্ষাগত বর্ষ বা একাডেমিক ইয়ার চলে যাচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ আটকে যাচ্ছে শংসাপত্র সংক্রান্ত জটিলতায়। বুঝতে পারছেন, আপনারা অনেক দিন ধরে ওয়েট করে আছেন, অনেক মানুষ সমস্যায় পড়েছেন। কেন্দ্রীয় তালিকায় যাদের ওবিসি বলা হচ্ছে, রাজ্যে তারা ওবিসি হতে পারবেন না। এটা কি ধরনের যুক্তি? সিব্বলের যুক্তি গ্রহণ করে সুপ্রিম কোর্ট জানায় 9 ডিসেম্বর দুপুরে হবে এই মামলার বিস্তারিত শুনানি। তাহলে একটি খুশির সংবাদ আপনাদের জন্য। নির্ধারিত আপনারা লক্ষ্য রাখেন, বিভিন্ন খবর নিতে থাকেন যে কবে কোর্টে উঠছে, শুধুমাত্র সিরিয়াল নাম্বার জানা যায়, অথচ হিয়ারিং হয় না। কিন্তু অবশেষে একটি নির্ধারিত দিন কিন্তু ঘোষণা করা হয়েছে। 9 ডিসেম্বর থেকে কিন্তু এই মামলার বিস্তারিত শুনানি পরপর চলবে। আশা করা যায় ওবিসি সংক্রান্ত মামলার বিষয়টি বিবেচনা করবে যারা অন্তর্বর্তীভাবে বিভিন্ন একাডেমিককে জড়িয়ে আছেন বা বিভিন্ন প্রতিষ্ঠানে আটকে আছেন শংসাপত্রের সঙ্গে জটিলতায়, তাদের সমস্যা নিশ্চয়ই একটি সমাধান বেরিয়ে আসবে। এবং যারা নতুনভাবে ওবিসি সার্টিফিকেট পেয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু নির্ধারিত বিভিন্ন সমস্যার সমাধান হবে। তো এই ধরনের নিত্য নতুন খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। সর্বশ্রেষ্ঠ আপডেট কিন্তু এই চ্যানেলে দেওয়া হবে।